নমস্কার। মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে। জীবন বিজ্ঞান পরীক্ষায় যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিব সেই প্রশ্নগুলি পড়লে তোমরা কিন্তু 100% কমন পাবে এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন যেসব কমন রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি, সেটা হলো কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো এবং অক্সিন হরমোন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। 3+2 এভাবে কিন্তু প্রশ্ন আসবে এবং অথবা দিয়ে আসতে পারে সংশ্লিষ্ট বা কৃত্রিম হরমোন কাকে বলে। উদ্যানবিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লিষ্ট কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমার যে প্রোফেজ ও ট্রোফেজ দশায় 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসত্ত্বা সম্পর্কে লেখো। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ফার্নের জুন কর্ম রেখাচিত্র সাহায্যে দেখাও। স্বপরাযোগ এবং ইতর পরাযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে তা সংক্ষেপে লেখো। মেন্ডেলে মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। বিশুদ্ধ ও সংকর জীব বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, একটু কিন্তু 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই পড়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের পরিবর্তন, জনসংখ্যা, ক্রমবর্ধমান জনসংখ্যায় বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এটা কিন্তু অথবা দিয়ে আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ ক্রমবর্ধমান জনসংখ্যা কি সমস্যার সৃষ্টি করে তা বর্ণনা দাও এবং গ্রিনহাউস গ্যাসের এফেক্ট কি। একই কিন্তু উত্তর হবে। মানব ক্রিয়াকলাপের নাইট্রোজেনের চক্রের প্রভাবগুলি আলোচনা করো। বায়োস্ফিয়ার ও রিজার্ভ এর বিভিন্ন অঞ্চলগুলির বর্ণনা দাও। ক্রায়ো সংরক্ষণ কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য রয়েছে। চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সেটা বলতে একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে এবং নির্মিত অংশগুলি নির্ণয় করে। এভাবে কিন্তু প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। 2 নম্বর কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। 2 নম্বর কিন্তু এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ উদ্ভিদ কিভাবে সাড়া দেয় প্রদান করে। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ এটি সহজাত একটি অবাজাত পরিবর্তকীয় উদাহরণ দাও। প্রত্যেকটি ইম্পর্টেন্ট রয়েছে। টপিক চলনের দুটি পার্থক্য লেখো। ফটো টপিক চলন বলতে কি বোঝো? উদ্ভিদ হরমোন এবং রাসায়নিক দুধ বলতে দুধ বলা হয় কেন? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমাদের। 7 নম্বর কোশ্চেনটি কৃষিকার্যে জিবেরেলিন হরমোনের ব্যবহার প্রয়োগ লেখো। মিশ্রগ্রন্থি কাকে বলে? হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক পদ্ধতির নাম করো। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। তবে জীবের প্রবাহমান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোম কাকে বলে এবং জিনের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 12টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের থেকে তোমরা দেখতে পাচ্ছ জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোম ভূমিকা কি। থ্যালাসেমিয়ার কারণ কি। সংকর বলতে কি বোঝো? মেন্ডেলের তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করা হয় কেন? সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি। সংকরায়ন এবং সহ প্রকটতা প্রকরণ ও ইমাসকুলেশন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিব্যক্তি ও অভিযোজন থেকে এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে যাবে। নিয়ন্ত্রিত অঙ্গ অভিব্যক্তি সম্পর্ক আলোচনা করো। মানুষের ক্যাকটাসকে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতা কি পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের মূল লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহ দুটি পরিবর্তন উল্লেখ করো।
ইম্পর্টেন্ট বড় কোশ্চেন হচ্ছে মাসের দেহে পটকার ভূমিকা কি, পায়রার দেহে পায়ুথলির গুরুত্ব কি, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্ব লেখো, অভিব্যক্তি এবং জীবাশ্মে এবং অভিসারী ও অভিসারী চলনের 2টি পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখে পরিবেশ ও তার সম্পদ। পঞ্চম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতীয় কুমির ও রেড পান্ডার উত্তরটি স্থান উল্লেখ করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। এবার 3 নম্বর থেকে কিন্তু এই প্রশ্নগুলি আসবে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি 3 নম্বরের জন্য। ক্রোমোজোমের মুখ্য খোঁজ ও গৌণ কাজের মধ্যে পার্থক্য লেখো। থ্যালাসেমিয়া রোগে মানব দেহে 3টি অঙ্গ যে ক্ষতিগ্রস্ত হয় সেগুলি লিখতে হবে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ এবং কারণগুলি আলোচনা করতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা এক এক করে দেখে নাও, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। ভালো করে এই প্রশ্নগুলি দেখলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 41টি প্রশ্ন দিয়েছি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু নিয়ন্ত্রণে এবং জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। তবে 1 নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এখন উত্তর সহকারে আমি দিয়ে দিয়েছি, একবার করে দেখে নাও। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কি, নিউরন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IA গমনের সক্ষম একটি উদ্ভিদের নাম কি, বলবক্সকো। একটি ক্ষারীয় উদ্ভিদের হরমোনের উদাহরণ দাও। সাইনোটোকিন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। মানব দেহে কয় জোড়া ও করোটি স্নায়ু রয়েছে, সেটা হলো 12 জোড়া। মানব দেহে সুষুম্না স্নায়ুর কত, 31 জোড়া রয়েছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে, নিউরোগ্লিয়া। স্নায়ু আবরণকে কি বলা হয়, এপিনিউরিয়াম। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের সংখ্যা কত, 10 শতক কোটি। ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ভালো করে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখে যাবে, এই প্রশ্নগুলি দেখে গেলে তোমাদের কিন্তু কমন কিন্তু চলে আসবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। ডিএনএ ফুল নাম কি, ডিএনএ ফুল ডি অক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। কোন প্রকার কোষ বিভাজনের বিভাজন বলে, মাইটোসিস কোষ বিভাজন। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। মায়োসিস পদ্ধতি উৎপন্ন আবদ্ধ কোষের সংখ্যা 4টি। অজন্য জন একক কে, রেণু। ক্ষারীয় ভবন দেখা যায় কোথায়, যেটা হলো স্পাইডার গাইরা। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কমন কিন্তু তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু এক এক করে দেখে যাও, দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কমন কিন্তু অবশ্যই চলে আসবে। তো ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতে কোথায় রেড পান্ডার সংরক্ষণ হয়, সিকিম ও অরুণাচল প্রদেশে। পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ হয়, জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় অরণ্যে। পশ্চিমবঙ্গে একটি জাতীয় উদ্যানের নাম লেখো, জলদাপাড়া। ব্যাঘ্র প্রকল্প কবে চালু হয়, 1973 সালে। গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি, রাইনোসিস ইউনিকর্নিস। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি, CO2 কার্বন ডাইঅক্সাইড। PBR এর পুরো নাম কি, পিপিল অফ বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি, নাইট্রোসোমোনাস। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এবার নিজে করো থেকে কোন উদ্ভিদের টেরর অফ বেঙ্গল বলা হয়, কচুরিপানাকে। প্রাণীর দেহে নাইট্রোজেন উৎস কি, উদ্ভিদের পারাজীয় প্রোটিন। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়, কচুরিপানাকে। নিজে করো থেকে এই প্রশ্নগুলো দেখে নাও, কোন গ্রন্থিকে পূর্বগ্রন্থি বলে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার করে নিজে প্র্যাকটিস করে যাবে, এর উত্তর কিন্তু অবশ্যই তৈরি করবে। তৈরি করলে কিন্তু তোমাদের কিন্তু কমন কিন্তু পরীক্ষায় আর কোনো কোশ্চেন 1 নম্বর জন্য থাকবে না, খুবই কমন চলে আসবে। গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ সহকারে লেখো। সুন্দরল্যান্ডের একটি বিজিবি নাম লেখো। পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। প্রাথমিক বায়ু দূষণ কাকে বলে এবং তার উদাহরণ সহকারে লেখো। এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু 90 থেকে 100% কমন অবশ্যই চলে আসবে। তো আশা করছি আজকে তোমার ভালো লাগছে। লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।